চিতই পিঠা বানাতে আর লাগবে না লোহা কিংবা মাটির ছাঁচ। বাসায় শুধুমাত্র একটি দস্তার কড়াই থাকলে যে কেউ কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই একেবারে ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো নর্মাল দস্তার কড়াইতে বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া একেবারে ফুলকো চিতই পিঠার পারফেক্ট রেসিপি। এই রেসিপিটা যদি আপনি আল্লাহর রহমতে একবার শিখে যান তাহলে ফুলকো জালিদার চিতই পিঠা বানানো নিয়ে আপনার আর টেনশন করতে হবে না। আপনি নিজেই হয়ে যাবেন চিতই পিঠা তৈরির মাস্টার। আজকের রেসিপি হুবহু ফলো করে পিঠা তৈরি করলে পিঠাগুলো হবে এরকম ফুলকো, নরম, তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত। যারা বাসায় অনেক চেষ্টা করেও ফুলকো চিতই পিঠা বানাতে ব্যর্থ হন তাদের জন্যই আমার আজকের এই সহজ রেসিপিটি। শীতের সকালে এরকম ভাপ তোলা চিতই পিঠা আর ভর্তা হলে শীতের সকালটা কিন্তু খুব ভালোভাবেই জমে যায়। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং 100% কার্যকরী চিতই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ রেগুলার সেদ্ধ ভাতের চাউল। অনেক সময় কিন্তু আমাদের বাসায় আতপ চাউল বা আতপ চাউলের গুঁড়া থাকে না, কিন্তু এই সিদ্ধ বা ভাতের চাউলটা সবার ঘরেই কিন্তু থাকে। তাই আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এই সেদ্ধ চাউল দিয়েই ফুলকো নরম, তুলতুলে এবং অসংখ্য জালিদার চিতই পিঠা বানিয়ে দেখাবো। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সেদ্ধ চাউলকে ভালোভাবে ধুইয়ে তারপর সারা রাতের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত চালগুলোকে ভিজিয়ে রাখার পর সকালে আমি পিঠাগুলো বানাচ্ছি। সারা রাত ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে আমি চাউলগুলোকে এরকম একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। আজকে আমি এখানে মিনিকেট সিদ্ধ চাউলটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো সিদ্ধ চালই নিতে পারেন। এবার আমি এই ভেজা চাউলগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে চাউলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তবে আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা চাউলগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাটায় পিষে নিতে পারেন। এই চাউলগুলোকে ব্লেন্ড করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো চাউলগুলোতে অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করবেন না। প্রথম পর্যায়ে অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে সহজে ব্লেন্ড হতে চাইবে না, অর্থাৎ সুজি ভাব থেকে যাবে। তাই কম পরিমাণে পানি দিয়ে এগুলোকে একেবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে চাউলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিব। দেখুন এখানে আমি সেদ্ধ চাউলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলোকে কিন্তু একেবারে একটা ক্রিমের টেক্সচারে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি এই ব্লেন্ড করে নেওয়া চালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পিঠার মধ্যে ধনেপাতার একটা ফ্লেভারের জন্য আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এই পর্যায়ে এই চালের পেস্টটা অনেকটাই ঘন রয়েছে, তাই এই চাউলের পেস্টের মধ্যে আমি অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে এই চিতই পিঠার ব্যাটারকে আরো একটু পাতলা করে নিচ্ছি। আমি কিন্তু এই ব্যাটার তৈরি করতে কোনো রকম কুসুম গরম পানি বা গরম পানি কোনোটাই ব্যবহার করিনি, নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি। আমার এই চিতই পিঠা ব্যাটার তৈরি করতে টোটাল পানির পরিমাণ লেগেছে 2 কাপ। 2 কাপ চাউলের জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই পিঠাগুলো তৈরি করতে আজকে আমি আর কোনো রকমের উপকরণ ব্যবহার করব না। পিঠা ফোলাতে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগবে না। এই পর্যায়ে কিন্তু আমার এই পিঠার ব্যাটার একেবারেই তৈরি। এবার আমি পিঠাগুলো বানাতে সরাসরি চলে যাব চুলায়। এখানে আমি একটি দস্তার কড়াই চুলার লো হিটে রেখে 10 মিনিট ভালোভাবে এই দস্তার কড়াইটাকে গরম করে নিয়েছি। ফুলকো চিতই পিঠা তৈরি করার আগে অবশ্যই চুলার লো আঁচে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এই কড়াইটাকে এভাবে তেল দিয়ে মুছে নিচ্ছি। এভাবে তেল দিয়ে কড়াইটাকে মুছে নিলে পিঠাগুলো খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে। তেল দিয়ে মুছে নেওয়ার পর আমি কড়াইটাকে এরকম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তেল দিয়ে মুছে নেওয়ার পর আমি কিন্তু সাথেই পিঠার ব্যাটার এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেইনি। একটু কড়াইটাকে আরো ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি পিঠার ব্যাটার দিব। এবার আমি আমার পরিমাণ অনুযায়ী পিঠার ব্যাটার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব।
ব্যাটার দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। যেহেতু আজকে আমি দস্তার কড়াইতে এই পিঠা বানাচ্ছি, তাই আমি চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। তবে আপনারা যদি লোহা কিংবা মাটির ছাঁচ ব্যবহার করেন তাহলে কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিবেন। লোহার ছাঁচ কিংবা মাটির ছাঁচে পিঠা তৈরি করলে চুলার আঁচটাকে হাই হিটে রেখে তারপরে কিন্তু পিঠাগুলোকে বানিয়ে নিতে হয়, তাহলেই কিন্তু সেই পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়। প্রায় 1.5 মিনিট পর কিন্তু আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এটি কিন্তু আমার প্রথম পিঠা, আর আমার প্রথম পিঠাটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রথম পিঠাটাই মাশাআল্লাহ যেমন ফুলকো হয়েছে তেমন জালিদার হয়েছে। আসলে বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এর থেকে ভালো পিঠা আশা করা যায় না। এবার আমি দ্বিতীয় পিঠাটিও বানিয়ে নিব। প্রতিবার পিঠা বানানোর আগে কড়াইটাকে তেল দিয়ে এভাবে হালকা একটু মুছে নিবেন। এবার আমি কড়াইতে ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আগের মতো 1 থেকে 1.5 মিনিট। আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। 1.5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এবার আমার দ্বিতীয় পিঠাটি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি হুবহু ফলো করে চিতই পিঠা বানালে আপনাদের প্রতিটা পিঠাই একেবারে ফুলকো আর এরকম জালিদার হবে। আমার মনে হয় এই রেসিপিতে আপনারা সবাই পারফেক্ট ভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। দেখুন এই পিঠাটা কতটা জালিদার আর কতটা ফুলকো হয়েছে। ব্যাটার তৈরি করতে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছুই লাগেনি, শুধুমাত্র সেদ্ধ চাউল দিয়েই কত সুন্দর পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি আরো একটি পিঠাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার প্রতিটা পিঠাই কতটা ফুলকো এবং কতটা পারফেক্ট হয়েছে। একইভাবে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি। আমার আজকের দেওয়া সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করে যদি আপনারা এই চিতই পিঠা বানান তাহলে আপনাদের প্রতিটি পিঠাই হবে এরকম নরম তুলতুলে এবং অসংখ্য জালিদার। এই সেদ্ধ চাউলের তৈরি এই চিতই পিঠাগুলো কিন্তু প্রায় 1 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে। এই পিঠাগুলো কোনো প্রকার শক্ত হয়ে যাওয়ার কোনোই ভয় নেই। ভিউয়ার্স বাসায় এভাবে একবার এই পিঠাটা বানিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই এই রেসিপিটি জানতে পারে। আমার হাতের তৈরি আজকের এই চিতই পিঠাগুলোকে আমি কাঁঠালের বিচির ভর্তা দিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি সারা বছরের জন্য কাঁঠালের বিচিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। সেই বিচি দিয়েই মূলত আজকে আমি এই মজাদার ভর্তাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস, মুরগির মাংস কিংবা যে কোনো ভর্তা দিয়েই এই পিঠাটি খেতে পারবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং 100% পারফেক্ট পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে এর মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।